সবই তো আমার ধরার কথা, আমার আগে ওর হয়ে গেল। ভীমরতিও আজকাল কিরকম ক্রমশ কোভিডের মতো হয়ে যাচ্ছে, বয়স টয়স মানছে না। বাবা ওই নামটা দয়া করে নেবেন না। মা এসেছেন, এখন এবার থেকে সবকিছু ভালো হবে, দেখবেন। সবাই আনন্দে থাকুক, ভালো থাকুক, এই প্রার্থনাই করি ঠাকুরের কাছে। হ্যাঁ, চিন্তা তো শুধুমাত্র ভগাটার জন্যই, ওরও তো সবকিছু আগে ধরে। ওই জন্যই ছোটবেলায় ওর মা ওর গলায়, কোমরে, হাতে পায়ে সব কালো কার পুড়িয়ে রাখত। বন্ধুরা দেখা হলেই ওর পেছনে লাগতো, বলতো কার ছেলে। কি লজ্জার কথা বলো তো। খুব মুখ চোরা ছিল তো, কাউকে কিছু বলতে পারতো না, মায়ের কাছে এসে কাঁদতো। কাল অফিস থেকে ফেরার পর থেকে কেমন সব অদ্ভুত কাণ্ড কারখানা করছে বাবা। আমার কি মনে হয় জানো বৌমা, ওর এবারে বোনাসটা হয়নি তো, সেই জন্য ওর মন খুব খারাপ হয়ে গেছে। না না বাবা, আপনার ছেলে এখন ভালোই আনন্দে আছে, বরং বলা ভালো খোশ মেজাজে আছে ওই গাড়ি আসার পর থেকে। আপনি জানেন না বাবা কাল রাত্রে কি করেছে। কি করেছে? বাবা আপনি তো আমাকে মেয়ের মতন দেখেন, আমি তো আপনাকে সব কথাই বলি, তাই বলছি। মায়ের নাম জপ করছি পূর্ণা। মা স্বহস্তে দরিদ্রকে বস্ত্র দান করেছে, অভাগাকে ভাগ্য দান করেছে। আমি ভাগ্যবান পূর্ণা। আরো কি সব যেন বলছিল বাবা, আমি ঠিক বুঝতে পারিনি। আচ্ছা বাবা, ওই গার্গী বলে মেয়েটাকে দেখে কোনো দিক থেকে মা দুর্গা মনে হয়? গার্গী মা দুর্গা? ভগা পারেও ভাবতে। যাচ্ছিলাম, আরে ও তো প্রমোশন হয়ে এখনো ওসি হয়ে গেছে। সেই আনন্দে আমরা ভাবলাম যে ওর চার্জ নেবার আগে আমরা দিল্লিটা ঘুরে আসি, কিন্তু দেখ টিকিটটা ক্যান্সেল হয়ে গেল, যাওয়াটাও হলো না। সেজন্য আমরা দুজনে মিলে ঠিক করলাম এবার পুজোটা আমরা তোদের সাথেই কাটাবো। হ্যাঁ, ও তাই বুঝি, টিকিটটা বাদ হয়ে গেল। পুজোর সময় বড়দিন হাতের ভালো মন্দ রান্না কি মিস করা যায়? এবার পুজোয় জমিয়ে খাওয়া দাওয়া করবো, কি বড়দি? ঠাকুর, এমনিতেই তো আমাদের বোনাস হয়নি, পুজোর কটা দিন এদের কিভাবে ভালো মন্দ খাওয়াবো? মান রক্ষে করো মা। আখড়ি চলে যাওয়ার পর বন্দুক কি করে আসছে? সবুজ দাদা, তুমি এরকম বন্দুক চেয়েছিলে না, আমি দিই। সবুজ, আমি তো এরকমই বলতে চাইছিলাম। ঠিক আছে, তোকে দেবো কোন আমি। সবুজ, বন্দুকটা ফেরত দিয়ে দাও। এটা তো আগের বন্দুকটার মতো লাগছে না। এই, আরে হবে না তো। তুমি কি গো, এটা ধরো। নিজে বন্দুকটা পর্যন্ত সামনে রাখতে পারো না, না ব্যাগ সামলাতে পারো না বন্দুক। সত্য, বন্দুকটা তো ঠিক জায়গায় রাখবে। দেখেছিল তো আগেরবারে কিরম বিপদ হয়েছিল, এবারও বিপদ হবে না বড়দি, এটা এই চুপ। এই সবুজ সবুজ না। বন্দুকটা তো নকল, বিপদ হবে কোথা থেকে? দিদি ভাই, সব উটকো ছেলে মেয়েকে কেন ঘরে ঢোকাস বলতো? তরকারিটা যা হয়েছে না, একবারে জমিয়ে বড়দি। তোমার রান্নাঘরটা তো রান্নাঘর নয়, বিউটি পার্লার। তরকারিগুলো সব উস্কো খুস্কো হয়ে রান্নাঘরে ঢোকে, আর তারপর জমিয়ে একটা অসাধারণ তরকারির রূপ নিয়ে বেরিয়েছে। তুমি অলিম্পিকে নাম দিতে পারো, গোল্ড মেডেল বাঁধা। রান্নার আবার অলিম্পিক হয় নাকি? হ্যাঁ হয়তো, ওয়ার্ল্ডের যত বড় বড় শেফ আছে সবাই ওখানে এসে রান্না করে। হ্যাঁ মা, খুব ভালো হবে। আমি না আজকে অনলাইনে সার্চ করব, দেখি কবে হয়। আর তোর মা ওখানে গিয়ে কি রান্না করবে? এই ভাত, ডাল, আলু পোস্ত আর শাক ভাজা? চিন্তা কর। কেন?
যে পাঁচ মিশালি তরকারি, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই তরকারির মধ্যে তো আমি গোল্ড মেডেল দেখতে পাচ্ছি। বর্দি, আর একটু তরকারি আর ভাত নেবো গো। আরে আমি আনছি। সম্পূর্ণ তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। আমাকে দে তো এটা। আমাকে দাঁড়া, আমি নিয়ে এসছি। সম্পূর্ণ একটু দাঁড়া। আর তো বেশি ভাত নেই, কি করব? এই কটা ভাত দেওয়া যায়? উমার কথা না শুনে তখন দুটো ভাত বসিয়ে দিলেই হতো, তরকারিও একজনের মতো হবে। সম্পূর্ণা কি ভাববে? হ্যাঁ দিদি ভাই, তুই এগুলো কি করেছিস বলতো? এতগুলো ভাত কেউ করে? এতগুলো ভাত কেউ করে? দুর্গা মাঝে দিনী দুর্গা সাধিনী দুর্গা নাশিনী দুর্গা তারিণী